আসসালামু আলাইকুম। আপনারা এইখানে দাঁড়ায় আছেন কেন? চলেন মসজিদে নামাজ আদায় করি। একটা কথা, গ্রামে তো চোর বেড়ে গেছে গা, এটা একটা বিহিত করতে হবে। বিহিত যা করার আপনারা করেন, আমারই কেন জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ ইমাম সাহেব, এটার বিহিতটা আপনি করেন। আপনারা মানবেন আমার কথা, শুনবেন? কেন মালুম না? আপনি তো আমার গ্রামের ইমাম সাহেব, এই গ্রামের সবাই আপনার কথা মানে। আমার কথা যদি মানেন, আমি ঘটনার মূল কি সেটা জানতে চাই। ঘটনাটার আবার মূল কি? গ্রামে চুরি হইতেছে, চোর ধরিয়া শরীয়ত মাফিক বিচার করতে হইবে। তাহলে করেন আপনারা বিচার, আমার কাছে জিজ্ঞেস করার কি আছে? ইমাম সাহেব আপনি বলেন, আপনার কথা আমরা শুনুন। আপনারা কি আমার কথা মানবেন? হ্যাঁ মানুম আপনার কথা। তাহলে আগে দেখেন চুরি কেন হয়, তারপর চোরের বিচার করুন। চুরি আবার কে নেব? চোরের স্বভাবই তো চুরি করা। না 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 না, চোরে চুরি করে কোনো না কোনো প্রয়োজনে, সেই প্রয়োজন কখনো কখনো সমস্যায় পরিণত হয়। আগে সেই সমস্যাটা খুঁজা বাইর করতে হইব, তারপরে চোরের বিচার করুন। চলেন তাহলে আগে নামাজ আদায় করি, তারপরে আমরা সবাই মিলে আলোচনা করব। আসেন। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, শুন, এই ইমামের বুদ্ধিতে আমার কোনো কাম হইব না। এক কাম করো, কালকে জুমার নামাজের পর গ্রামের লোকজন সব এক জায়গায় করো, তারপর দেখতেছি আমি কি করা যায়। ঠিক আছে। ঠিকই করছেন নিম্বা, এই বাচ্চার হয়ে খুব শক্ত করে একটা বাস জ্বলা দিতে হইবে। আচ্ছা চলো, নামাজের টাইম হয়েছে, আসো। ঠিক আছে চলো। আমি চুরি করি নাই, আমি কিন্তু চুরি করি নাই, চুরি করতে হয় না। আমি ভাই আমি চুরি করি নাই। চুরি করছ না? না তোর হাতে নাতে দেখছি। না আমি চুরি করতে হয় না, আমি চুরি করতে হয় নাই ভাই, চুরি করতে হয় না, আমি চুরি করি নাই। ঠিক আছে, এই করছুম ঘর যা, তুই ঘরে যা। চল তুই ঘরে চল। না আগে কও লোকটারে মারতাছো কেন? তুই লোক কই দেখলি? এটা তো একটা চোর, বাস চোরা। কুলসুম, ও তোমার জানলা দিয়ে কি যেন চুরি করতে নিছিল, আমরা দূর থেকে দেখছি। পালাইতে নিছিল, কিন্তু শালারে ধরে এমন মার দিছি। ফজলু চাচা মিথ্যা কথা কইেন না, খোদারে ডরান। আপনি জানেন না বাচ্চার বাচ্চারা আর কিছুই চুরি করে না? তাইলে চোরা তোর ঘরের সামনে কি করতে আইছে? হ্যাঁ, রান্নাঘর তো ওই দিকে। ওই বাচ্চর কথা কও না, কেলে গাইছিল আমার জানালায়? কিছু কনের আগে যখন দইরা মাইর দিয়ে দিছে তখন আর কয়া কি লাভ? ফজলু, সোরার তেজ দেখছো? এখনো সেটিং সেটিং কথা কয়। এই ফজলু, এই সোরার পিটাইতে পিটাইতে জানে মেরে ফেলা। না না না, খবরদার ফজলু চাচা, ওরা আর কিচ্ছু করবেন না, ওরা ছেড়ে দেন। এই চোর দাঁড়া আসছিস কেন? যা পলা কইতাছি। চলেন ঘরে চলেন। তুই বাড়িতে যা। ঠিক আছে মেম্বার। এই যে দেখুন উপর। ও, নূপুর তাইলে ঘরেই আছিল? না, ভাতসরে এই নুপুর দিতেই আইছিল, আর তোমরা নাচ গিয়েই মারছো। কি কস কুলসুম? হ, আমি ঠিকই কইতাছি। আমার বিছানা তো এই নুপুর ছিল না। কে তুমি একটু আগে আমার বিছানা গুছাইলা? হ, কথা তো ঠিক। ভাত চোর কি তাহলে নুপুর দিতে আইছিল? কি ব্যাপার, এত রাইতে ভাস্বরায় নূপুর দেওয়ার লেগা আমার মেয়ের ঘরের সামনে আইছে? ঘটনা কি রে বুঝলু? আপনি এলাকার মেম্বার, জ্ঞানী মানুষ, আপনারে বুঝতে হয় বিষয়টা কি। শোন, কালকে করিম রে আমার লোক একটু দেখা করতে কইস। কেন করিম কাকারে দেখা করতে বলবে? শোন, আমি যদি কিছু করি গ্রামের লোকজন আমারে ভুল বুঝবো, কইব মেম্বার তার ক্ষমতা দেখাইছে, অতএব সাপ মারমু অন্যের লাঠি দিয়া। মেম্বার সাহেব, আপনার মাথায় তো দেখি মেলা বুদ্ধি। যাই হোক, আজকে মেলা রাইট হয়ে গেছে, আমি তাহলে বাড়িতে গেলাম। ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। তোর বাপে জানলে তোরে জানে মাইরা ফেলাইব। মা, লোকটারে মেরা ফেলাইবো সবাই মিলা। লোকটারে চলে যেতে কই মা। তুই যদি এমন কথা মুখে আনস তাহলে আমার মরা মুখ দেখবি। চল বাড়ি চল। মেম্বার সাহেব বলেন তো আজকে কই এই চোর ধরতেই আজকে আমরা সবাই একসাথে আছি। আজকে যদি আমরা ধরতে না পারি তাহলে এই চোর আর ধরা দেবো। আমি বাসা করিম কাকা ঠিক কথাই কইছে, ওই ভাত চোরের একটা ব্যবস্থা করতে হইব। ঠিক আছে, তোমরা যা চাও আমি তাই করব। ঠিক আছে, এখন চলো। ঠিক আছে। মেম্বার সাহেব আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি হয়েছে? মেম্বার সাহেব আমাকে ঘর থেকে প্রতি রাত্রে ভাত চুরি করে। মেম্বার সাহেব, এই ভাত চোরের অত্যাচারে আমরা পুরো অতিষ্ঠ, ওর একটা সঠিক বিচার করা উচিত। মেম্বার সাহেব এর একটা বিহিত করা দরকার। মেম্বার সাহেব, এই বাচ্চারে অনেক কষ্ট করে আমরা ধরছি, এইটার একটা কঠিন বিচার করেন আপনি। ঠিক আছে, তোমরা যখন সবাই চাইতেছ তো বাচ্চুর কঠিন শাস্তি পাইব। তাই ফজলু, এই বাচ্চুরারে 100টা বেত্রাঘাত কর।